আমার মেয়েটারা জন্মদিন দেখতে দেখতে কতটা বছর হয়ে গেল, মনে হয় এই তো সেদিন হলো। আর বাবা মার কাছে প্রথম সন্তান অন্যরকম একটা অনুভূতি। তো যাই হোক, সময় তো চলে যাবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। সকালবেলায় বারান্দায় যে দেখি এত কাঠগোলাপ ফুল ফুটছে, দেখেই ভালো লাগছিল। তো সেটার গন্ধ অতুলনীয় যাকে বলে। তো ফ্রোজেন রুটি ছিল, ভাবলাম সে রুটিগুলো একটু ছেঁকে নিই। অনেকে বলে লালাটা ফ্রোজেন রুটি ভালো হয় না, তারা আজ দেখুন কত সুন্দর হয়। হালকা ছেঁকে আমি রেখে দিয়েছিলাম, এর আগেও একদিন খেয়েছি, আর যে কয়টা ছিল ভাবছি আজকে ভেজে নিব। আর সেই সাথে দুইটা পরোটা বানাবো, তার জন্য আটা ছেনে রেখেছি, মানে এখনই বানাবো সেটা। আর এই ফ্রোজেন রুটিগুলো ভেজে নিব। লাল আটা বলেন আর সাদা আটা বলেন, ফ্রোজেন রুটি দুটারই হয়। তবে খুব বেশি দিন রাখা যাবে না নর্মালি, ওই তো 4-5 দিন মতো। পরে রুটি ছাকা হয়ে গেলে এই তো পরোটা বানাই নিচ্ছি। মেয়ের জন্মদিনে দেখা যাচ্ছে মেয়ের পছন্দের খাবারগুলোই করছি, ওর আবার পরোটা পছন্দ। আর পরোটা একটা ডিম ভেজে দিলেই দেখা যাচ্ছে ও খেয়ে ফেলে। বা চা, আর চা পরোটা হলে তো আমার পছন্দ। আমাদের সবার নাস্তাই শেষ, পরে এই তো রেহান বাবুকে খাওয়াই নিচ্ছি। ও তো দেখা যাচ্ছে খেতে অনেক দেরি হয়, সেদিনে পরে একটু খাওয়াই। আর ঘুম থেকে উঠে অনেক সময় খেতে চায় না, অনেক দেরি হয়। উঠে আগে পাউডার আর ইটিগুলো এত নষ্ট করছে, ওই যে একা একাই মাখছে যাকে বলে। ও খাওয়ানো শেষ করে ভাবলাম ঘরের কিছু কাজ করব, তার আগে আগে মুরগিটা ভিজায় রাখি, মানে রোস্ট আর পোলাও করব, আর কিছু না। রোস্ট আর পোলাও হলেও দেখা যাচ্ছে হয়ে যাবে। তো মুরগিটাকে ভিজাই রাখলাম। আর এরপরে তো খাওয়া শেষে টেবিলটা মোছা হয়নি, ভাবছি আগে টেবিলটা মুছে নি। কাজ কি আর বন্ধ থাকে বলুন? এই যে ঘুম থেকে উঠে শুরু হয়, রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা গৃহিণী, মানে আমার মতো প্রত্যেকটা গৃহিণীরই কাজ চলতে থাকে। চাকরিজীবীদের দেখা যাচ্ছে হঠাৎ একদিন বেশি কাজ হয়, কিন্তু কাজ কাজই সবার কাছে। আর এই যে আমার ঘরে থাকা গাছগুলো বেশ সুন্দর হয়েছে, এগুলো কিন্তু আমি বারান্দায় রাখি রোদ্রে। মানে সপ্তাহে দেখা যায় 2-3 দিন বারান্দায় রাখি, বাকি দিন ঘরেই রাখি। তাই হয়তো আপনারা মাঝে মাঝে আমার টেবিলের উপর দেখেন, মাঝে মাঝে দেখেন না। ঘরে থাকার গাছ হলেও কিন্তু রোদ্রে দিতে হবে, রোদ্রে না দিলে কিন্তু গাছ ভালো হবে না। তো আস্তে আস্তে সব কিছুই একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু রান্না একটু কমই, রোস্ট আর পোলাও রাঁধতে বেশি সময় লাগবে না, সেজন্য একটু এদিককার কাজগুলো গুছাই নিচ্ছিলাম। আর আমার রুমের যে চাদরটা, মানে 4-5 দিনও যায় না, এত নোংরা হয়। মানে বিছানা পড়ি সব সময়, রেহান বাবু খেলা, আমি যাই দেখা যাচ্ছে একটু শুই, এসে এসে একটু মানে এই বিছানাটার বেশি অত্যাচার হয়। তো চাদরটা চেঞ্জ করা শেষ। আর প্রথম দিন যেদিন চাদর চেঞ্জ করা হয় দেখবেন সেদিন খুব ভালো লাগে, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এবং ওই বিছানায় ঘুমাতেও যেন বেশ ভালো লাগে। কি জানি, আমার মনে হয়, আপনাদের কেমন মনে হয় জানি না, আমার সেটাই মনে হয়। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা টিপস দেখাই, যেটা আমি করি। দেখবেন কোথাও যেতে হলে অনেক কিছুর মাঝে ঘরের চাবিটা রাখলে দেখা যাচ্ছে খুঁজে পেতে একটু সমস্যা হয়। এরকম ব্যাগের ভিতরে একটা সিটি পেন দিয়ে যদি চাবিটা আটকায় রাখবেন, দেখবেন খুব সহজেই চাবিটা কিন্তু পাওয়া যায়। হয়তোবা বলবেন এটা আবার শিখাবো কেমন ধরনেরই দেখাচ্ছে, আসলে আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু একটা মানে ভালো একটা টিপস, আপনারা কিন্তু ফলো করতে পারেন। তো রান্নাঘরে চলে এসেছি, লবণ ছিল না, ভাবলাম লবণটা আগে ঢেলে নিই। লবণ শেষ হলে দেখা যাচ্ছে কোটাটা আমি ধুয়ে দিই, পরে কোটাটা শুকানোর পরেই তো লবণটা ঢালি। যেটাই হোক, লবণ হোক চিনি হোক যেটাই হোক, শেষ হলে কোটাটা একবারে ধুয়েই দিই, একবারে মানে পরিষ্কার করে ফেলি। তো রান্না শুরু করব, খেতে হবে, কি করার, কিছু করার নেই। অনেক সময় ইচ্ছা করে রান্না করি না, কিন্তু রান্না করতেই হবে। এসার বাবা আবার একজনের হাত দিয়ে মাছ আর মুরগি পাঠাই দিছিল, সেগুলা একটু প্রসেসিং করে উঠাই রাখছি। মানে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি তো আমার ছেলে একটু মানে পছন্দ করে বেশি। আবার দেখা যাচ্ছে সমস্ত মশলাপাতি মেখে রেখে দিলে ডিপে রেখে দিই, সেটা অনেক সময় বিকেলে নাস্তা হিসাবে ভেজে খাওয়া হয়, মানে এর জন্য ব্রয়লার মুরগিটা লাগে। আবার বুকের মাংস দিয়ে আমি দেখা যাচ্ছে এই যে চিকেন বল বানাই,
আহ, সেজন্য ব্রয়লার মুরগিটা আমাদের প্রায়ই লাগে। তো বাজার সদাই গুছানোর পরে তো রান্নাঘরে চলে এসেছি। আগে মুরগিটা আমি ভেজে নিব। 5 পিস রোস্ট বানাবো, তো তার জন্য হালকা লবণ দিয়ে আমি মুরগিটা আগে ভেজে নিব ভালো করে। খুব ফ্রাই করলে আবার দেখা যাচ্ছে রোস্টটা শক্ত হয়ে যায়, তো মোটামুটি ভেজে নিয়েছি। আর এই তো মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এর ভিতরে আছে সামান্য আদা রসুন পেঁয়াজ কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, সব কিছু দেখা যাচ্ছে মশলাটা আমি একবারে রেডি করে নিই। আর রেডি মিক্স যে রোস্টের মশলা সেখানে অল্প দিই আমি সবসময়, মানে বিরিয়ানির বেলায়ও সেটা দিই, আবার দেখা যাচ্ছে রোস্টের বেলাতে দিই, অল্প পরিমাণ দিই। আর আমার ঘরে টক দই ছিল না, মিষ্টি দই ছিল, মিষ্টি দই দিয়েছি। আর এগুলো তেলে দেওয়ার পরেই তো এলাচ দারচিনি দিয়ে মশলাগুলো ভালো করে কষায়, মুরগিটা ভালো করে কষায় একটু পানি দিয়ে দিছিলাম, হয়ে গেছে এই তো রোস্ট। আর দেখা যাচ্ছে টক দই দিলে একটু চিনি দেওয়া লাগে, যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি। পরে এই তো পোলাও রান্না করা, পোলাওটার ভিতরে আমি গাজর দিয়েছি, গাজরটা দিলে আর অনেক দিন যাবতই রান্না করতে একটু কষ্ট হচ্ছে এক চুলাতেই রান্না করা। যারা অন্তত 2 চুলায় রান্না করে অভ্যস্ত তারা এক চুলায় রান্না করতে যেয়ে একটু বিরক্ত বোধ হয়ে যায়, মানে খুব দেরি হয় রান্না করতে। দেখা যাচ্ছে 2 চুলায় বসাই দিলে ঝটপট হয়ে যায়, আর এই এক চুলায় রান্না করতে যায় অনেক অসুবিধা হচ্ছে, চুলাটাও সারা হচ্ছে না। পরে একটু মনে হলো পায়েস রান্না করে দিই, তো 1 কেজি দুধের ভিতর সামান্য একটু আমি চাল দিয়ে দিছিলাম। আর পরে কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ দিয়ে এই তো একটু নেড়ে চেড়ে নামাই ফেলবো। চিনির পায়েসই রান্না করেছি আজকে। চিনির পায়েসই এসে খেতে চাচ্ছিল। আর দেখা যাচ্ছে রেহান বাবু হঠাৎ খাইলেও খাইতে পারি, তাই এই পায়েসটা রান্না। আর যেহেতু মেয়ের জন্মদিন, মেয়ের পছন্দ জিনিসগুলোই আসলে রান্না করে দিয়েছি। জন্মদিন তার ওইসব মানে ওইভাবে পালন করা হয় না, করিও না, তো পছন্দের খাবারগুলোই সবসময় রান্না করি, দেখা যাচ্ছে খাই, মানে আনন্দ পাই এতটুকুই। পরে বেঁচে যাওয়া কিছু মাংস ছিল, সেটা পেঁয়াজ দিয়ে ভুনা করে একটু মাংস পিঠাও বানাইছি বিকেলবেলায়, অল্প কয়টা। বেঁচে যা মাংস হাত দিয়ে ঝুড়ে ঝুড়ে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে যদি আপনারা ভুনা করে এভাবে পিঠা বানান ভালোই লাগবে খেতে, কিন্তু খারাপ লাগে না। তো সব কিছু মিলাই আজকের ব্লগটা ছিল। কেমন লাগলো কমেন্ট করবেন, পাশে থাকবেন, আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।